ভগবানের অত্যন্ত প্রিয় ভক্ত, নিজে রাজা কিন্তু ভগবানের কাজ নিজে হাতে করেন, নিজে হাতে মন্দির মার্জন, নিজে হাতে ভগবত শৃঙ্গার, ভগবত সেবা নিজে হাতে করেন। আমাদের তো দুটো পয়সা হলে পূজা করার জন্য কাজের লোক রেখে দিই, তাই না? অম্বরীশ এক চক্রবর্তী সম্রাট রাজা, সব কাজ কাজের লোক দিয়ে করালেও ঠাকুর সেবাটা নিজে হাতে করে। আর সমস্ত একাদশী ব্রত তিনি নিজে নির্জলা থেকে করেন। কিভাবে? নির্জলা, প্রত্যেক একাদশী। একাদশীর তো তিনটি ভাগ আছে। প্রথম হচ্ছে নির্জলা একাদশী, নিরম্বু জলপান না করে একাদশী, পরের দিন পারণের পরে জলপান, উত্তম একাদশী। তারপরে ফলাহার, মধ্যম, তারপরে অধম, যে যা পায়, আর বলার অপেক্ষা রাখে না। কিন্তু হ্যাঁ, শাস্ত্রে কথা বলেছে ভজনযোগ্য শরীর আগে টিকিয়ে রাখতে হবে। এমন উপবাস করতে গেলাম ভজনযোগ্য শরীরটাই জয়নিতায় হয়ে গেল, তা ভজন করব কেমন করে? যার যেমন শরীরের পরিস্থিতি তাকে তেমন করে ভজন করা উচিত। অম্বরীশ করতেন নির্জলা একাদশী। একাদশী ব্রত করে 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 তিনি ভগবানের এত প্রিয় হয়ে গেলেন যে ইন্দ্র দেবতা একদিন ভয় পেয়ে গেলেন। ইন্দ্র কি ভয় পেলেন? যে ভগবান তার প্রতি এত প্রসন্ন, যদি ভগবান কোনোদিন সন্তুষ্ট হয়ে গিয়ে অম্বরীশকে আমার ইন্দ্রত্বের চেয়ারটা দিয়ে দেন। নিজের গদির ভয় তো সবার আছে, তাই না? চেয়ারের ভয়, গদির ভয় সব আছে। চেয়ার হারাতে না হয়, গদি হারাতে না হয়, তার জন্য যা কিছু করতে পারি। ইন্দ্র মনে মনে চিন্তা করছে, আমি স্বর্গের রাজা, ইন্দ্রত্বের পদ কাউকে দেওয়া যাবে না, স্বর্গের রাজা কাউকে হতে দেওয়া যাবে না। কিন্তু ভগবান সন্তুষ্ট হলে তো জীবকে ইন্দ্রত্বের পদ পর্যন্ত দিয়ে দেন। বলিকে দিলেন না ইন্দ্রত্ব? যদি ভগবান অম্বরীশকে দিয়ে দেয় তো আমার কি হবে? ইন্দ্র দেবতা ভেবে চিন্তে একটি উপায় বের করলেন, অম্বরীশকে ব্রতচ্যুত করাতে হবে। কি করাতে হবে? ব্রতচ্যুত, মানে ব্রত থেকে আলাদা করতে হবে। দেবরাজ ইন্দ্র দুর্বাসা মুনিকে ডাকলেন। দুর্বাসা মুনি হচ্ছেন অভিশাপ স্পেশালিস্ট, সবাইকে অভিশাপ দিয়ে বেড়ায়, একটু কিছু হলে একদম সঙ্গে সঙ্গে অভিশাপ। দুর্বাসাকে ডাকলেন, দুর্বাসা শোনো। বলুন ইন্দ্রদেব, মরতে যাও, এক রাজা আছে অম্বরীশ, একাদশী ব্রত করে করে এত ভগবানের প্রিয় হয়ে গিয়েছে, ভগবান তাকে সন্তুষ্ট হয়ে আমার ইন্দ্রত্বের পদ না দিয়ে দেয়। তাই আমায় কি করতে হবে? তুমি গিয়ে অম্বরীশকে ব্রতচ্যুত করো। বেশ। দুর্বাসা চলে গেলেন। একাদশীর পরের দিন দ্বাদশীর দিন। দ্বাদশীর দিন পালন করার পূর্বেই দুর্বাসা গিয়ে হাজির হলেন অম্বরীশের ঘরে। অম্বরীশ, আজকে দ্বাদশী আমি তোমার বাড়িতে পালন করতে চাই। বাহ! দ্বাদশীর তো নিয়ম আছে, ব্রাহ্মণ সেবা করেই নিজে তবে পালন করা, কিন্তু সবসময় যদ্যপি সম্ভব হয় না। ব্রাহ্মণকে ভোজন করে নিজে পালন করা সবসময় সম্ভব হয় না। কিন্তু ব্রাহ্মণ যদি অযাচিতভাবে এসে বলে সেবা গ্রহণ করব, তার থেকে তো উত্তম কিছু হতে পারে না। আসুন প্রভু, আসুন, আসন গ্রহণ করুন। আমি এবং আপনি একসঙ্গে সেবা করব। দেখুন, একাদশী কোনটা করা উচিত? অনেকে প্রশ্ন করে, অনেক সময় হয় না, একাদশী নিয়ে খুব বিভ্রান্ত হয়ে যায়। আজকে করব না কালকে করব, আজকে করব না কালকে করব, হয় না? পঞ্চরাত্র বিধিতে বলেছে দশমী সংযুক্ত একাদশী পরিত্যাজ্য এবং দ্বাদশী সংযুক্ত একাদশী সর্বদা গ্রহণযোগ্য। যে একাদশী দশমীতে স্পর্শ করছে সেটা হচ্ছে দশমী বিদ্যা। দশমী বিদ্যা একাদশী করা উচিত নয়, পরের দিন দ্বাদশী সংযুক্ত একাদশী করা উচিত। বিধি অনুসারে পঞ্চরাত্র বিধিতে বলছে ব্রহ্ম মুহূর্ত, অর্থাৎ 3টে থেকে 4:30, 1.5 ঘন্টা সময়কে বলে ব্রহ্ম মুহূর্ত। এই ব্রহ্ম মুহূর্তে যে তিথি থাকবে, খুব মন দিয়ে শুনবেন, এই ব্রহ্ম মুহূর্তে যে তিথি থাকবে সেই তিথি যদি 8টাতেও ছেড়ে যায়, 7টাতেও ছেড়ে যায়, নিয়ম অনুসারে সেই তিথি সারাদিন ভোগ করবে। ধরুন ব্রহ্ম মুহূর্তে আজকে দশমী, কিন্তু সকাল 7টায় একাদশী লেগে যাচ্ছে, সেদিন একাদশী করা উচিত না। কারণ যেহেতু নিয়ম অনুসারে ব্রহ্ম মুহূর্তে দশমী ছিল, তাই এই একাদশী হচ্ছে দশমী বিদ্যা একাদশী।
পরের দিন যদি একাদশী নাও থাকে, অনেকে বলে কালকে তো একাদশী থাকবে না, ভোরবেলায় ছুটে যাবে। ভোরবেলা ছুটে গেলেও ব্রহ্ম মুহূর্তে তো একাদশী থাকছে। ব্রহ্ম মুহূর্তে যেহেতু একাদশী থাকছে, তাই সর্বদিন একাদশী ভোগ করছে। নারদীয় পঞ্চরাত্র পুরাণে এটাও স্পষ্ট লেখা আছে, যদি একাদশী নিয়ে খুব বিভ্রান্ত হয়, আজকে না কালকে, আজকে না কালকে, আজকে না কালকে, সে বিভ্রান্ততে না পা দিয়ে একাদশীর দিন পরিত্যাগ করে দিয়ে দ্বাদশীর দিন একাদশী ব্রত করা সর্বোত্তম। বুঝতে পারলেন কি বললাম? কে কে বুঝতে পেরেছে? একাদশী নিয়ে যদি খুব বিভ্রান্ত হয়, আজকে না কালকে, আজকে না কালকে, একাদশীর দিন ব্রত না করে দ্বাদশীর দিন একাদশী ব্রত করা সর্বোত্তম। দ্বাদশী ব্রত সর্বোত্তম। মা যশোদা গোপালকে পুত্ররূপে প্রাপ্তি করেছেন দ্বাদশী ব্রত করে। একাদশী যেমন গুরুত্বপূর্ণ, দ্বাদশীও সমান গুরুত্বপূর্ণ। সবসময় দশমী সংযুক্ত একাদশীকে পরিত্যাগ করবেন, দ্বাদশী সংযুক্ত একাদশীকে গ্রহণ করুন। আমি তো এখনো স্নান করিনি। বেশ, তবে স্নান করে আসুন। দুর্বাসা স্নান করতে গেলেন আর ইচ্ছে করে দেরি করছেন কেন? পরের দিন পারণ। অম্বরীশের জলে কুমির ডাঙায় বাঘ, অভিশাপ দেবেন তো দেবেন। অতিথি বাড়িতে, ব্রাহ্মণ নিজে সৎকর্ম অযাচিতভাবে এসে অন্ন গ্রহণ করতে চেয়েছেন। অতিথি বললেন আমি স্নান করিনি, স্নান করতে গিয়েছেন, দেরি করছেন, ইচ্ছে করে আসছেন না, ব্রতের সময়টা পার করবেন বলে। একাদশীর পরের দিন দ্বাদশীতে একটা পারণের মুহূর্ত হয়, এই মুহূর্তের মধ্যে পারণ করতে হয়। যদি দ্বাদশীর পারণ মুহূর্তে জীব পারণ করতে না পারেন, তাহলে আগের দিন কষ্ট করে একাদশী ব্রত করা পুরোটাই নিষ্ফল হয়ে যায়। পারণের কি বিধি? বলে ভগবানকে অন্ন ভোগ লাগিয়ে অন্ন গ্রহণ করে পারণ করতে হয়। পারণ মানে আগের দিন যে বস্তু আমরা গ্রহণ করলাম না, পরের দিন সে বস্তু গ্রহণ করেই পারণ হয়। যদ্যপি যদি সবসময় ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়ার সৌভাগ্য সুযোগ না হয়, আমাদের যেমন সবসময় হয় না, কারণ আমরা বিভিন্ন জায়গায় পাঠে থাকি, ট্রেনে থাকি, বিভিন্ন জায়গায় যাই, সবসময় ভোগ লাগিয়ে প্রসাদ পাওয়া সবসময় সম্ভব হয় না। তার জন্য পকেটে জগন্নাথের মহাপ্রসাদ প্রত্যেকের গৃহে থাকা আবশ্যিক। দ্বাদশীর দিন মহাপ্রসাদ গ্রহণ করে তবে তার পারণ হয়। দুর্বাসা গিয়ে তো ফিরছেন না, পারণের মুহূর্তটি পার করতে চাইছেন। কারণ যদি পারণের মুহূর্ত পার হয়ে যায়, অম্বরীশ ব্রতচ্যুত হবে, যেটা করতে এসেছিলাম সফল হবে। আর যদি পারণের মুহূর্তকে বজায় রাখার জন্য আমাকে ছেড়ে ভোজন করে নেয়, তো সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে অভিশাপ দিয়ে দেবো যে আমি তোমার বাড়িতে ভোজন করতে এলাম আর আমাকে ছেড়ে তুমি একা একা ভোজন করে নিলে। ব্রাহ্মণ তো দুর্বাসা তো গিয়ে ফিরছেন না, বিচলিত হচ্ছে। ডাঙায় বাঘ আর জলে কুমির, অতিথিকে ছেড়ে ভোজন করতেও পারছি না, আর তার জন্য অপেক্ষাও করতে পারছি না, পারণের সময় চলে যাচ্ছে। ব্রাহ্মণ খুব সুন্দর যুক্তি দিলেন, শোনো, অতিথি যখন তোমার গৃহে অন্ন গ্রহণ করতে এসেছে, অতিথিকে ছেড়ে তোমার অন্ন গ্রহণ করা কদাপি উচিত নয়। তাহলে পারণ তো করতে হবে। কি করবে? তুলসী পত্র নিয়ে গঙ্গা জলে দিয়ে পারণ মন্ত্র বলে পারণ করো। একাদশাং নিরাহার ব্রত নানন কেশব পুরুষ সমখনাথ জ্ঞান দৃষ্টি প্রদ ভব। একাদশী পারণ মন্ত্র বলে পারণ করো, তাহলে অতিথিকে ছেড়ে তোমার অন্ন ভোজন করাও হলো না, আবার পারণটাও থাকলো, সাপও মরলো আর লাঠিও ভাঙলো না। বেশ, আম্বরীশ গৃহে গিয়ে ভগবানের চরণে তুলসীপত্র গঙ্গা জল নিয়ে যে পারণ মন্ত্র বলে বদনে দিয়েছেন, মুখে দিয়েছেন, পারণের সময় তখনই শেষ। মানে পারণ হয়েছে আর সময় শেষ, আর সময় ছিল না। আর ক্ষণকাল কিঞ্চিত মাত্র বিলম্ব করলে পারণের সময় অতিবাহিত হয়ে যেত। সময়ের মধ্যেই কেবল পারণটি হয়েছে আর সময় শেষ। যেই পারণ করে সঙ্গে সঙ্গে দুর্বাসা মুনি হুঙ্কার দিয়ে ছুটে আসছে, পাপী নরধম নরকের কীট, তোকে এক্ষুনি দেখাচ্ছি, আমি তোর বাড়িতে সেবা গ্রহণ করতে এলাম আর আমাকে ছেড়ে তুই ভোজন করে নিলে, এত বড় স্পর্ধা। হুঙ্কার করে ছুটছে দুর্বাসা মুনি। দেখতে দেখতে মাথার জটা মাটিতে ছিঁড়ে ফেলেছে, সেখান থেকে দিব্য দৈত্য উৎপাটিত হয়েছে। দৈত্যের নাম কৃত্যা। কি দৈত্য? কৃত্যা। জটা ছিঁড়ে মাটিতে ফেলেছেন, দৈত্য উৎপাটিত হয়েছেন। কি আদেশ, কি আদেশ, কি করব, কি করব? বলে কি করবে? সামনে অম্বরীশ আছে, অম্বরীশকে ধ্বংস করে দাও। কৃত্যা দৈত্য ছুটছে,
আর ছুটতে ছুটতে যে অম্বরীশের সামনে যাবে, অম্বরীশ একবারও বললেন না ভগবানকে আমাকে ছেড়ে দাও। অম্বরীশ শুধু বললেন, প্রভু আমি তো কোনো অপরাধ করিনি, আমি তোমার ব্রতের মর্যাদা রাখার জন্য শুধু পারণটুকু করেছি। অম্বরীশ তো ছুটে আসছে হুঙ্কার করে, ভগবান চুপ করে থাকলেও ভগবানের হাতে সুদর্শন দিলেন। এবার সেই সুদর্শন চক্র ছুটছেন এবার অম্বরীশের পিছনে। কৃত্যাকে উদ্ধার করে দিয়ে সুদর্শন ছুটছে দুর্বাসার পিছনে। বৈষ্ণবদ্রোহী, ব্রাহ্মণদ্রোহী, ভক্তদ্রোহী, এ সংসারে যে বৈষ্ণব চরণ অপরাধ করে তার কোনো জগতের ক্ষমা নেই। সর্বসদ্গুণ হয় বৈষ্ণব শরীরে, কৃষ্ণ হইতে কৃষ্ণ ভক্তি সকলই সঞ্চারে। জগতে সব অপরাধের ক্ষমা হয়, কিন্তু বৈষ্ণব অপরাধের কোনো ক্ষমা নেই। ভগবানের চরণে জীব যদি একবার অপরাধ করে দেয়, ভগবান সে অপরাধ মার্জনা করেন, কিন্তু বৈষ্ণবের চরণ অপরাধ করলে ভগবান। সুদর্শন চক্র ছুটছেন দুর্বাসার পিছনে। দুর্বাসা ছুটতে 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 গেলেন ব্রহ্মলোকে, ব্রহ্মার কাছে। হে পরমপিতা ব্রহ্মা, হে পরমপিতা ব্রহ্মা, আমাকে রক্ষা করুন, বাঁচান বাঁচান। পরমপিতা ব্রহ্মা বললেন, আমি কিছু করতে পারবো না, তুমি শিবের কাছে যাও। বৈষ্ণবকে অপরাধ করেছো তো, মহাবৈষ্ণবের কাছে যাও। ছুটতে 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 কৈলাসে দেবাদিদেব মহাদেবের কাছে গেলেন। মহাদেবকে বলছে, হে মহাদেব আমাকে রক্ষা করো, ত্রাহিমাম ত্রাহিমাম ত্রাহিম। মহাদেব বলছে, আমি একজন বৈষ্ণব হয়ে বৈষ্ণবের অপরাধ কেমন করে সহ্য করি, বেরো ওখান থেকে, বৈষ্ণবদ্রোহী। মহাদেব দুর্বাসাকে বের করে দিল। যার সুদর্শন তার কাছে যাও। দুর্বাসা ছুটতে 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 চলে গেলেন বৈকুণ্ঠে ভগবান শ্রীহরির কাছে। হে প্রভু আপনি রক্ষা করুন, আপনার সুদর্শন আমাকে প্রাণে মেরে দিচ্ছে, রক্ষা করুন রক্ষা করুন। ভগবান সে প্রাণ হরি বললেন, আমিও পারবো না। সে কি প্রভু, তোমার সুদর্শন তুমি রক্ষা করতে পারবে না তো কে পারবে? ভগবান বললে, আমি স্বতন্ত্র নয়, আমিও পরতন্ত্র। অহম ভক্তা পরাধীনম। আমি স্বতন্ত্র নয়, আমি পরতন্ত্র। জগৎ আমার অধীনে বাস করে, আমি কার অধীনে বাস করি? ভক্তের অধীনে বাস করি। তা যার চরণ অপরাধ করেছো তার চরণ যতক্ষণ না ধরবে তোমার নিষ্কার হবে না। মহাপ্রভু যখন নবদ্বীপে হরিনাম সংকীর্তন প্রচার করছেন, মহাপ্রভুর হরিনামে বিঘ্ন সৃষ্টি করলেন চাপালচন্দ্র সিদ্ধান্ত বাগীশ, মহাতান্ত্রিক কাপালিক। নবদ্বীপের পণ্ডিত মহল, তর্কালঙ্কা, তর্কচূড়ামণি নালিশ করলেন চাপালের কাছে, চাপাল তোমার মায়ের পূজা, মা কালীর পূজা, চণ্ডীর পূজা আর চলবে না। বলে, কেন চলবে না? বলে, নবদ্বীপের লোক এখন নিমাইয়ের পাগলামিতে পাগল হয়ে গেছে। চাপাল বলছে, আমি একভাবে মাকে ডেকে শান্তি পাই, নিমাই যদি সেইভাবে শান্তি পাই তো পাক না, আপনাদের অসুবিধা কোথায়? বলে, না, হরিনাম করতে গেলে সবার সঙ্গে করতে হবে, দরজা জানলা বন্ধ করে হরিনাম করবে কেন? হরিনাম করার জন্য মতলবের দরজা বন্ধ করে নিশ্চয়ই কোনো অভিসন্ধি, নিশ্চয়ই কোনো বদ মতলব আছে। সবাই তো মহাপ্রভুর ভাব বোঝে না। অন্তরঙ্গে করেন প্রভু লীলা আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভু নাম সংকীর্তন। বহিরঙ্গে প্রভু সবার জন্য নাম করেন, কিন্তু অন্তরঙ্গে লীলা করেন। লীলা সবার সামনে প্রকাশ্য নয়, কারণ লীলা ধারণ করার পাত্র সবার মধ্যে নেই, পাত্রতা নেই, পাত্র প্রয়োজন। মহাপ্রভু যখন রাধার ভাবে বিভোর হতেন, মহাপ্রভু তো রাধা কৃষ্ণের ঘনীভূত বিগ্রহ, মহাপ্রভু তো রাধা, মহাপ্রভু তো কৃষ্ণ। রাত্রিবেলায় তার রাধা ভাব জেগে উঠত প্রভুর আমার। মহাপ্রভু শাড়ি পরতেন, পণ্ডিতের শিরোমণি শাড়ি পরতেন, নিজের চরণ ধরে নিজে কাঁদতেন। কেন? নিজেকে ভাবতেন কৃষ্ণ, নিজেকে ভাবতেন রাধারানী। নিজে শাড়ি পরতেন, রাধারানী ভাবে শাড়ি পরতেন। এবার চিন্তা করুন তো, নবদ্বীপের এত পণ্ডিত ব্যক্তি মহাপ্রভু বিশ্বম্ভর মিশ্র, সে যদি শাড়ি পরে রাস্তায় হাঁটে, নবদ্বীপের লোক কি ভালো চোখে দেখবে? একটা যদি পণ্ডিত ব্যক্তি, জ্ঞানী ব্যক্তি আপনাদের এখানে শাড়ি পরে ঘোরে, আপনারা কি ভালো চোখে দেখবেন?
কিন্তু আমাদের শাড়ি পরে ঘোড়ার মধ্যে আর মহাপ্রভুর শাড়ি পরার ঘোড়ার মধ্যে তো অন্তর আছে। মহাপ্রভু শাড়ি কেন পরছেন? তার মধ্যে রাধা ভাবের বিকার হচ্ছে, রাধা ভাবের উদ্গীরণ হচ্ছে। এই ভাবটা কি সবাই বুঝবে? এই ভাবের পাত্রতা কি সবার মধ্যে আছে? নেই। যাদের মধ্যে এই ভাবের পাত্র আছে, মহাপ্রভু কেবল তাদের নিয়ে দরজা বন্ধ করে লীলা করতেন। কে থাকতেন? মুকুন্দ, নরহরি, শ্রীবাস, গদাধর, এরা থাকতেন, যারা মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ। হরিদাস ঠাকুর, তাই প্রভু অন্তরঙ্গে করেন প্রভুর লীলাস আস্বাদন, আর বহিরঙ্গে করেন প্রভুর নাম সংকীর্তন। বাইরে যখন থাকেন প্রভু সবার সঙ্গে নাম করেন। এটা পণ্ডিত মহল নিন্দুকেরা বুঝল না, বলে নিশ্চয়ই সে কোনো অভিসন্ধি করছে নিমাই। ওই শচীর ছেলে, জগন্নাথের ছেলে নিশ্চয় দরজা বন্ধ করে অভিসন্ধি করছে, হরিনাম বন্ধ করো। চাপালচন্দ্র সিদ্ধান্ত বাগীশ রাত্রেবেলা মাতৃপূজার যে সামগ্রী হয়, মাতৃপূজার, মায়ের পূজার, মা চণ্ডী পূজার যে সামগ্রী, জবা ফুল, রক্তচন্দন, সিঁদুর, পাঁঠার মাথা, তামসিক যে পূজা, যারা নিজের ইন্দ্রিয় বলি না করে পশু বলি করে, সে তামসিক পূজা, এই চাপালচন্দ্র সিদ্ধান্ত বাগীশ এদের মতো মাতৃপূজার সরঞ্জাম নিয়ে এসে মহাপ্রভুর আসনে মিলিয়ে দিলেন রাত্রির অন্ধকারে। ভোরবেলা মহাপ্রভু যখন প্রভাতী সংকীর্তনে বেরোচ্ছেন, শ্রীবাসকে বলছেন শ্রীবাস দরজা খোলো। শ্রীবাস দরজা খুলে দেখলেন যে মহাপ্রভুর আসনে সিঁদুর, মহাপ্রভুর আসনে জবা ফুল, মহাপ্রভুর আসনে বেল পাতা। কেঁদে উঠলেন শ্রীবাস। প্রভু বললেন, শ্রীবাস তুমি কাঁদছো কেন? প্রভু, হরিনাম সংকীর্তন করতে করতে তুমি আমার গৃহে এসেছো, আমার আঙিনায় এসেছো, আবার কবে আসবে তার ঠিক নেই, তাই জন্য কাঁদছি। মহাপ্রভু তো অন্তর্যামী, বুঝে গেলেন শ্রীবাস তুমি সত্য বললেন না, মিথ্যাও বললেন না। প্রত্যক্ষ কারণ না বলে পরোক্ষ কারণটি বললে, শোনো শ্রীবাস, ভক্ত অঙ্গে যে আঘাত করে, ভক্ত প্রাণে যে কষ্ট দেয়, তার কখনো ক্ষমা নেই, নিস্তার নেই বলে মহাপ্রভু কাঁদতে লাগলেন। দেখতে দেখতে চাপালচন্দ্র সিদ্ধান্ত বাগীশের সর্বাঙ্গে কুষ্ঠব্যাধি হয়ে গেল। দেখতে দেখতে শরীর থেকে ফুসকুড়িগুলো পেকে ফেটে রক্তাক্ত হয়ে গেল। মায়ের চরণে পুষ্পাঞ্জলি দিয়ে ভবতারিণী মাকে বলছে, মা তোমার চরণে পূজা করতে গিয়ে কোনোদিন তো এত কষ্ট হয় না, আজকে কেন কষ্ট হচ্ছে? এই ফুসকুড়িগুলি চোখের সামনে পেকে ফেটে যাচ্ছে, তীব্র যন্ত্রণা হচ্ছে কেন? মা ভবতারিণী প্রকটীভূতা হয়ে চাপালকে বললেন, চাপাল কোনো কাজ করতে গেলে তুই আমার কাছে অনুমতি নিয়ে যাস, শ্রীবাসের আঙিনায় বৈষ্ণব অপরাধ করতে যাওয়ার আগে আমার কাছে তো অনুমতি নিলি না বাবা। আমি এক বৈষ্ণবের ঘরণী, মহাদেব হচ্ছেন পরম বৈষ্ণব, আমি তার ঘরণী। এক বৈষ্ণবের ঘর করে আমি অন্য বৈষ্ণবের অপরাধ সহ্য করি কেমন করে? চাপাল তোর সর্বাঙ্গে হয়েছে গলিত পচিত কুষ্ঠব্যাধি, মা মোচন হবে কেমন করে? বলে যার চরণে অপরাধ করেছো তার চরণ ধরো। ভগবান শ্রী প্রাণ গোবিন্দ দুর্বাসাকে বলছেন, শ্রীহরিকে বলছেন, আহম ভক্তাপরাধীনাম, সুদর্শন চক্র আমার হতে পারে কিন্তু আমি স্বতন্ত্র নয়, আমি পরতন্ত্র। যার চরণ অপরাধ করেছে অম্বরীশের চরণ ধরো তবে হবে, অম্বরীশ চরণ ধরো তবে নিষ্কৃতি পাবে। দুর্বাসা ছুটে গেলেন অম্বরীশের কাছে, অম্বরীশের চরণ ধরতে গেলেন। ভক্ত কি আরেক ভক্তকে চরণ ধরতে দেন? শত অপরাধ করলেও দুর্বাসা ঋষিকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন অম্বরীশ, আর সুদর্শন চক্রর সামনে গিয়ে দাঁড়ালেন অম্বরীশ। হে সুদর্শন মহারাজ, আপনি দুর্বাসাকে নিষ্কৃতি প্রদান করুন, আপনি দুর্বাসাকে ক্ষমা করুন। সুদর্শন চক্র যাওয়ার সময় বলে গেলেন, শোনো, জগতে যে বৈষ্ণব চরণ অপরাধ করে, বৈষ্ণব দ্রোহী হয়ে যায়, ভগবান আসার পূর্বে আমি তাকে এসে বিনষ্ট করে দিই। এই যে এতক্ষণ কর্ম, কৃত্যা দৈত্য উদ্ধার থেকে সুদর্শন দুর্বাসার পিছনে ঘুরতে ঘুরতে, দুর্বাসা ব্রহ্মলোক, শিবলোক, বৈকুণ্ঠলোক ঘুরতে ঘুরতে এতদিনে ভাগবত বলছে 1 বৎসর কেটে গিয়েছে। আর এই 1 বৎসরে অম্বরীশ অন্ন নিয়ে পালন করেননি। কেন? বলে অতিথিকে কথা দিয়েছেন তাকে নিয়ে পালন করবেন, অতিথি বিপদে পড়েছে তাকে নিয়ে না নিয়ে অম্বরীশ অন্ন গ্রহণ করে পালন করবেন না।
রাজা দেখুন সত্যনিষ্ঠ, দেশের রাজা যদি সত্যনিষ্ঠ হয় তবে প্রজারাও ভক্ত হয়ে যায়। দেশের রাজা যদি ভক্তি পথে চলে প্রজারাও তার পথ অনুকরণ করে, কারণ গীতায় বলেছে যৎ যৎ আচরতি শ্রেষ্ঠ তদনবর্ততে। যদি সমাজের শ্রেষ্ঠ ব্যক্তিগণ আচরণ করেন পিছনের লোকজন তাকে দেখে অনুসরণ করে। দেশের রাজা যদি ভ্রষ্ট হয়ে যায় তো প্রজারা কি ধর্মাচরণ করবে? অম্বরীশের চরণ ধরলেন, অম্বরীশ দুর্বাসাকে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন। একসঙ্গে আবার সেদিন ছিল দ্বাদশী, আবার 56 ভোগ লাগিয়ে ভগবানকে নিবেদন করে সেদিন অম্বরীশ এবং দুর্বাসা একত্রে পালন করলেন এবং অম্বরীশ চরিত্রের বিশ্রাম দিলেন সুখদেব প্রভু। বলে অম্বরীশজি মহারাজ কি, ভাগবত ভগবান কি জয়।